Hey, assalamualaikum everyone. Welcome back to the another episode of Map Suggestions. আর আজকের ভিডিও টপিক হচ্ছে বেসিক্যালি অ্যারাউন্ড 65,000 টাকার আশেপাশে বর্তমানে বাংলাদেশি মার্কেটে অ্যাভেলেবল টপ 5 বেস্ট ল্যাপটপস নিয়ে। অ্যান্ড প্রত্যেকটি ম্যাপ সাজেশনসের মতোই আজকের ভিডিওটি শেষেও কিন্তু থাকছে এক্স্যাক্টলি কোন ধরনের ইউজারদের জন্য কোন ল্যাপটপটি পারফেক্ট হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ম্যাপ সাজেশনস। ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন এখান থেকে, অ্যান্ড ডাইরেক্টলি কোনো কোয়েশ্চেন থাকলে ইট উড বি বেটার টু আস্ক হিয়ার। তো ভিউয়ার্স, প্রত্যেকটি ম্যাপ সাজেশনস লিস্টের মতোই আমরা আমাদের এই সার্টেন লিস্টটি ক্রিয়েট করতেও একটি পার্টিকুলার প্রসিডিউরকে ফলো করে এই ল্যাপটপগুলিকে ফিল্টার আউট করে নিয়েছি। তো চলুন জেনে নেওয়া যাক আমাদের আজকের এই ল্যাপটপগুলি ফিল্টার আউটের ক্ষেত্রে আমরা কোন প্রসিডিউরটি ফলো করেছি। সো প্রথমত আমরা একটি ল্যাপটপের স্পেসিফিকেশনসের যে পার্টটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি সেটি হচ্ছে এর পারফরমেন্স, দেন থাকছে এর ডিসপ্লে, তারপর থাকছে এর আপগ্রেডেবিলিটি অপশনস, তারপর থাকছে এর আদার কম্পোনেন্টস, অ্যান্ড ফাইনালি এর প্রাইস টু ফিচার রেশিও, অর্থাৎ একটি সার্টেন প্রাইস একটি সার্টেন ল্যাপটপ ঠিক কী স্পেসিফিকেশনসগুলি আমাদের প্রোভাইড করছে কম্পেয়ার টু এনি আদার ব্র্যান্ডস অন দ্যাট প্রাইস রেঞ্জ। তো ভিউয়ার্স, প্রত্যেকটি সার্টেন টাইপের টেক গ্যাজেটসের জন্য কিংবা সেটি টেক গ্যাজেট না হোক সেটির একটি মিনিমাম রিকোয়ারমেন্টস থাকবে অ্যাকর্ডিং টু এ সার্টেন প্রাইস। সো আমাদের আজকের এই সিলেক্টেড বাজেট রেঞ্জটির জন্য একটি পার্টিকুলার গুড ল্যাপটপের বা আইডিয়াল ল্যাপটপের যে মিনিমাম রিকোয়ারমেন্টসগুলি থাকা দরকার সেগুলি হচ্ছে, তো ভিউয়ার্স যদি ল্যাপটপটির প্রাইস অ্যারাউন্ড 60,000 টাকার আশেপাশে হয় সেক্ষেত্রে সেটিতে অ্যাটলিস্ট 11th জেনারেশনের কোর i5 1135G7 অথবা AMD Ryzen 5 4500U অথবা তার চেয়ে বেটার একটি প্রসেসর ব্যবহৃত হতে হবে। যদি সেটির প্রাইস হয়ে থাকে অ্যারাউন্ড 65,000 টাকার আশেপাশে তবে সেক্ষেত্রে সেটিতে অ্যাটলিস্ট AMD Ryzen 7 4700U অথবা তার চেয়ে বেটার একটি প্রসেসর ব্যবহৃত হতে হবে। তারপর ল্যাপটপটিতে অবশ্যই ফুল এইচডি বা 1080p রেজলিউশনের একটি ডিসপ্লে ব্যবহৃত হতে হবে। তারপর সেটিতে র্যাম হতে হবে অ্যাটলিস্ট 8GB DDR4 টাইপের। তারপর সেটিতে স্টোরেজ হতে হবে অ্যাটলিস্ট 512GB NVMe SSD। তারপর সেটিতে র্যাম অ্যান্ড M.2 SSD স্লটের ক্ষেত্রে অবশ্যই র্যাম অ্যান্ড M.2 SSD স্লটের উপস্থিতি থাকতে হবে। তারপর সেটিতে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ 10 থাকতে হবে। অ্যান্ড ফাইনালি সেটির ডিজাইন কিন্তু থিন অ্যান্ড লাইট ক্যাটাগরি হতে হবে। তো ভিউয়ার্স, আমাদের এই সাজেশনের সাথে নাম্বার 5 যে ল্যাপটপটি অবস্থান করছে সেটি হচ্ছে ডেল ইন্সপায়রন 153501 উইথ ইটস কোর i5 1135G7 প্রসেসর। তো ভিডিওটি শুরু করার একটি কথা মেক শিওর করে রাখি, সেটি হচ্ছে এই গ্রিন কালারের মার্ক করা স্পেকগুলি হচ্ছে প্রত্যেকটি ল্যাপটপের জন্যই এর অ্যাডভান্টেজেস। দেন এই গ্রে কালারের মার্ক করা স্পেকগুলি হচ্ছে জাস্ট নিউট্রাল স্পেক্স হুইচ basically indicates the ideal type of specs, and finally a red color mark করা স্পেকগুলি হচ্ছে বেসিক্যালি এর ডিসঅ্যাডভান্টেজেস অর ডিল ব্রেকার্স। সো ল্যাপটপটিতে অবশ্যই 11th জেনারেশনের ইন্টেল কোর i5 1135G7 প্রসেসর ব্যবহৃত হয়েছে। তারপর থাকছে 4GB DDR4 র্যাম, অ্যান্ড এই প্রসেসরটি ডেফিনেটলি এর একটি অ্যাডভান্টেজ। অ্যান্ড এই র্যামটি এর সাইজ যেটি 4GB এই প্রাইসের সাথে কোনোভাবেই যায় না। তারপর থাকছে এক্সপ্যান্ডেবল র্যাম স্লটের ক্ষেত্রে দুটি এক্সপ্যান্ডেবল র্যাম স্লট। তারপর ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট হচ্ছে 32GB, অ্যান্ড বোথ অফ দিস টু অপশনস আর টু স্পেক্স আর অ্যাডভান্টেজ ফর দিস ল্যাপটপ। তারপর 1TB হার্ড ডিস্ক ড্রাইভ, এখানে সাইজ 1TB ঠিক থাকলেও ঠিক এখানে কিন্তু এক্স্যাক্টলি যে হার্ডওয়্যারটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে হার্ড ডিস্ক, এবং এই হার্ড ডিস্কের কারণে এই ল্যাপটপটির স্পিড অনেক কমে যাবে কম্পেয়ার টু SSDs। সো এটি যায় না এই বাজেটে যে ল্যাপটপদের সাথে। অ্যান্ড তারপর কানেক্টিভিটির ক্ষেত্রে প্রায় সবই ঠিক রয়েছে এক্সেপ্ট দিস নট ডিক্লেয়ার্ড ব্লুটুথ ভার্সন, অ্যান্ড এটি অবশ্যই একটি ডিসঅ্যাডভান্টেজ। তারপর ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহৃত হয়েছে 15.6 ইঞ্চের একটি ডিসপ্লে। তারপর এর এই পার্টিকুলার গ্রাফিক্স চিপসেটটি এর একটি অ্যাডভান্টেজ, সেটি হচ্ছে ইন্টেলের আইরিস Xe গ্রাফিক্স, যেটি বেসিক্যালি এই 11th জেনারেশনের প্রসেসরগুলির সাথে এসে থাকে। তারপর ফাইনালি এর প্রাইসটি হচ্ছে 61,000 টাকা বর্তমানে বাংলাদেশের বাজারে, হুইচ ইজ ডেফিনেটলি নট অ্যাপ্রোপ্রিয়েট। এই ল্যাপটপটির স্পেক অনুযায়ী এর প্রাইস হওয়া উচিত বর্তমানে অ্যাকর্ডিং টু অল দ্য থিংস সর্বোচ্চ 57 থেকে 58,000 টাকা। অ্যান্ড ফাইনালি এর একটি এক্সট্রা ফিচার রয়েছে, সেটি হচ্ছে এর ওয়েবস ম্যাক্স অডিও প্রো enhanced audio system, যার কারণে এর অডিও কোয়ালিটি একটু ইমপ্রুভ লাগবে কম্পেয়ার টু এনি আদার ল্যাপটপ হুইচ ডাজন্ট কাম উইথ দিস কাইন্ড এনহ্যান্সমেন্ট বেসড অডিও সিস্টেম। তো ভিউয়ার্স, আমাদের এই সাজেশন লিস্টে নাম্বার 4 যে ল্যাপটপটি অবস্থান করছে সেটি হচ্ছে Lenovo IdeaPad Slim 3i উইথ ইটস কোর i5 1135G7 প্রসেসর। আর ডেফিনেটলি এর প্রসেসরটি হচ্ছে 11th জেনারেশনের ইন্টেল কোর i5 1135G7। তারপর থাকছে 8GB DDR4 র্যাম, তারপর থাকছে 512GB NVMe SSD বেসিক স্টোরেজ, একদম ডিফল্ট স্টোরেজ হিসেবে। তারপর এই হচ্ছে এর কানেক্টিভিটি, এক্ষেত্রে Wi-Fi 5 এর উপস্থিতি থাকায় এবং একটি ডুয়াল ব্যান্ড সাপোর্টেড Wi-Fi 5 হওয়া এটি এই পার্টিকুলার ল্যাপটপটির একটি ভালো প্রকারের অ্যাডভান্টেজ। তারপর এটিতে ব্যবহৃত হয়েছে 15.6 ইঞ্চের ডিসপ্লে। অ্যান্ড ফাইনালি এর প্রাইসটি হচ্ছে অ্যারাউন্ড 65,500 টাকা বর্তমানে বাংলাদেশের বাজারে। অ্যান্ড এর প্রাইসটি মোটামুটি ঠিকই আছে কারেন্ট মার্কেট অনুযায়ী বলা যায়, বাট অবশ্যই বাই দ্য টাইম এটির প্রাইস অবশ্যই ড্রপ করবে। অ্যান্ড ফাইনালি এই ল্যাপটপটির এক্সট্রা একটি ফিচার রয়েছে, সেটি হচ্ছে এর ডলবি অ্যাটমস এনহ্যান্সড অডিও সিস্টেম, অ্যান্ড এটাও ডেফিনেটলি অনেক ভালোভাবে কাজ করে।
তারপর আমাদের এই সাজেশন লিস্টে নাম্বার 3-তে বা থার্ড পজিশনে যে ল্যাপটপটি অবস্থান করছে সেটি হচ্ছে ডেল ইন্সপায়রন 15-3501 উইথ ইটস ইন্টেল কোর i5 1135G7 প্লাস NVIDIA MX 330 GPU বেসড সিস্টেম। অ্যান্ড অফকোর্স এটির এই পেজের স্পেকগুলি দেখে বোঝাই যাচ্ছে যে এটি বেসিকলি আমাদের নাম্বার 5 অবস্থান করে ল্যাপটপটিরই একটি যমজ ভাই, যেটি বেসিকলি এসে থাকে এই NVIDIA GeForce MX 330 GPUটির সাথে। অ্যান্ড দিস ইজ ইট গাইস, অল দ্য স্পেক্স আর সেম এক্সেপ্ট দিস NVIDIA GeForce MX 330 GPU। অ্যান্ড ফাইনালি এর প্রাইসটি হচ্ছে 65,500 টাকা বর্তমানে বাংলাদেশের বাজারে। অ্যান্ড অ্যাকর্ডিং টু ইটস স্পেক্স এটির প্রাইস অ্যারাউন্ড 62 থেকে 63,000 টাকার মধ্যে রাখলে ইট উড বি আ গ্রেট অপশন। তো ভিউয়ার্স, আমাদের এই সাজেশন লিস্টে নাম্বার 2-তে বা সেকেন্ড পজিশনে যে ল্যাপটপটা অবস্থান করছে সেটি হচ্ছে MSI Modern 14 V4MW উইথ ইটস Ryzen 5 4500U প্রসেসর। সো প্রসেসরটি হচ্ছে ডেফিনেটলি 4th জেনারেশনের AMD Ryzen 5 4500U, তারপর থাকছে 8GB DDR4 RAM, অ্যান্ড এই দুটি হচ্ছে বেসিক্যালি এর অ্যাডভান্টেজেসের মধ্যেই পড়ে। তারপর র্যামের এক্সপ্যান্ডেবিলিটি, র্যামের ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট, দিস অল আর অ্যাডভান্টেজেস। তারপর ফাইনালি এর স্টোরেজ হচ্ছে 512GB এর NVMe SSD হুইচ ইজ অলসো অ্যান অ্যাডভান্টেজ। তারপর এর কানেক্টিভিটি সেকশনে এর USB পোর্টগুলির সিলেকশনে একটি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটি হচ্ছে বেসিক্যালি এটিতে USB 2.0 বেস্ট দুটি টাইপের পোর্ট রয়েছে, যেগুলিতে বেসিক্যালি মাউস অ্যান্ড কিবোর্ড ছাড়া কিচ্ছুই কানেক্ট করতে পারবেন না, মেবি প্রিন্টার কানেক্ট করতে পারবেন আর কি। আর যদি হার্ড ডিস্ক কিংবা প্রিন্টার কানেক্ট করেন তাহলে সেটির স্পিড অনেকাংশে কমে যাবে। ফাইনালি এটিতে ব্যবহৃত হয়েছে 14 ইঞ্চের একটি IPS ডিসপ্লে হুইচ ইজ আ গ্রেট অপশন। তারপর এর পার্টিকুলার ল্যাপটপটির প্রাইস হচ্ছে 59,000 টাকা বর্তমানে বাংলাদেশের বাজারে। অ্যান্ড এর একটি এক্সট্রা ফিচার হচ্ছে এর ব্যাকলাইট কিবোর্ড। অ্যান্ড ইয়া, দিস ল্যাপটপ ইজ এ গ্রেট ডিল এক্সেপ্ট দ্যাট USB থিং, ইটস এ গ্রেট ডিল। তারপর আমাদের এই সাজেশন লিস্টে নাম্বার 1-এ বা ফার্স্ট পজিশনে যে ল্যাপটপটি অবস্থান করছে সেটি হচ্ছে Lenovo IdeaPad Slim 3 উইথ ইটস Ryzen 7 4700U প্রসেসর। অ্যান্ড এটিতে অবশ্যই ব্যবহৃত হয়েছে 4th জেনারেশনের AMD Ryzen 7 4700U, তারপর ব্যবহৃত হয়েছে 8GB DDR4 RAM, এক্সপ্যান্ডেবল RAM অ্যান্ড SSD স্লটের ক্ষেত্রে অবশ্যই 12GB পর্যন্ত সাপোর্ট করতে পারে। অ্যান্ড স্টোরেজ হচ্ছে এর 512GB এর NVMe SSD। তারপর এর কানেক্টিভিটির ক্ষেত্রে এর Wi-Fi 5 2x20 সাপোর্ট থাকায় ইটস আ গ্রেট থিং। অ্যান্ড এটার কারণে ওয়াইফাই রেঞ্জ অনেক বেশি পাওয়া যায় কম্পেয়ার টু এনি আদার ল্যাপটপ হুইচ কন্টেইনস Wi-Fi 5 or 6 উইথ সিঙ্গেল অ্যান্টেনা। তারপর এটিতে ব্যবহৃত হয়েছে 15.6 ইঞ্চের একটি ডিসপ্লে, যেটি IPS ডিসপ্লে না। অ্যান্ড ফাইনালি এর প্রাইসটি হচ্ছে অ্যারাউন্ড 66,000 টাকা বর্তমানে বাংলাদেশের বাজারে। অ্যান্ড ফাইনালি এর একটি এক্সট্রা ফিচার হচ্ছে এর ডলবি অ্যাটমস এনহ্যান্সড অডিও সিস্টেম, অ্যান্ড এই ডলবি অ্যাটমস অনেক ভালোভাবে কাজ করে। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা সেই কমিটেড মোমেন্টটিতে এসে গিয়েছি। আমি কমিটমেন্ট করেছি আপনাদের কাছে যে আমি এক্স্যাক্টলি সাজেস্ট করব ঠিক কোন ধরনের ইউজারদের জন্য কোন ল্যাপটপটি পারফেক্ট হবে। সো ফার্স্ট অফ অল, যদি আপনার বাজেট হয়ে থাকে অ্যারাউন্ড 60,000 টাকা বর্তমানে বাংলাদেশের বাজারে, অ্যান্ড আপনি জাস্ট এই বাজেট রেঞ্জে একটি 11th জেন ইন্টেল প্রসেসরযুক্ত ল্যাপটপ খুঁজছেন, সেক্ষেত্রে ডেফিনেটলি ইউ শুড বি গোয়িং ফর দিস ডেল ইন্সপায়রন 15-3501 উইথ ইটস কোর i5 1135G7 প্রসেসর। তারপর যদি আপনার টার্গেট হয়ে থাকে যে আপনি এই বাজার থেকে একটি ইন্টেল প্রসেসর বেস্ট ল্যাপটপ কিনবেন এবং সেটিতে বেস্ট বিল্ট ইন স্টোরেজ অ্যান্ড র্যাম অপশন থাকতে হবে, বিল্ট ইন, নট আপগ্রেডেবল। লাইক আপগ্রেড করা যাবে কিনা করা যাবে না সেটা কোনো ব্যাপার না, জাস্ট বিল্ট ইন থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি ইউ শুড বি গোয়িং ফর দিস Lenovo IdeaPad Slim 3i উইথ ইটস কোর i5 1135G7 প্রসেসর, যেটি বর্তমানে আমাদের এই সাজেশন লিস্টে নাম্বার 4-এ অবস্থান করছে। অ্যান্ড ফাইনালি আপনার যদি বাজেট হয়ে থাকে যে এই বাজেট রেঞ্জে আপনি একটি ইন্টেল প্রসেসর অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ উইল বি নিডিং টু have a dedicated GPU for your laptop, then definitely you should be going for this Dell Inspiron 15-3501 with its i5 1135G7 processor plus MX 330 from NVIDIA GPU. And এই পার্টিকুলার ল্যাপটপটি দিয়ে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে অনেক ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, কজ এটিতে একটি ইন্টেলের প্রসেসরের সাথে একটি ডেডিকেটেড জিপিউ থাকছে NVIDIA থেকে, অ্যান্ড ইন্টেলের জিপিউর সাথে অ্যাডোবির সিনক্রোনাইজেশন বা অপটিমাইজেশনটা অনেক ভালো হয়ে থাকে। সো দ্যাটস ওয়াই ফর দোজ হু আর ফাইন্ডিং আ ল্যাপটপ অর দ্য বেস্ট ল্যাপটপ, then you should be going for this Dell Inspiron 15-3501 including these two things. তো ভিউয়ার, যদি আপনার টার্গেট হয়ে থাকে যে আপনি এই বাজেট রেঞ্জ থেকে একটি ল্যাপটপ কিনবেন এবং সেটি থাকতে হবে দি বেস্ট ডিসপ্লে অ্যান্ড জাস্ট পারফরমেন্সটা হতে হবে সিমিলার টু অ্যান আদার ল্যাপটপ ইন দিস প্রাইস রেঞ্জ, দেন ডেফিনেটলি ইউ শুড বি গোয়িং ফর দিস MSI Modern 14 V4MW with its Ryzen 5 4500U processor. And yeah, for having an IPS panel, a 1080p IPS panel, this laptop contains the best display currently at this price range.
from this entire suggestion list. And finally viewers, যদি আপনার টার্গেট থাকে যে আপনি এই বাজেট রেঞ্জ থেকে একদম one of the most balanced laptops কিনতে চান, সেক্ষেত্রে definitely you should be going for this, or you should be considering for this Lenovo IdeaPad Slim 3 with its Ryzen 7 4700 processor. তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি জাস্ট এই বোতলের মধ্যে মাইক্রোফোনটা কানেক্ট করে পুরো ভিডিওটা শ্যুট করে ফেলাইলাম, কজ ইট গিভস আ বেটার কোয়ালিটি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা বড় ভাই জাস্ট আমাকে একটি কন্ডেন্সার মাইক্রোফোন একদম স্ট্যান্ড সহ গিফট করতে চান, করে দিতে পারেন, দেয়ার ইজন্ট এনি প্রবলেম। আম ফুড দ্যাটস আই এম ইউজিং দিস। লাইক টাকা থাকলে তো ভাই কি এগুলো ইউজ করে না ভাই? দেখেন আমি কি মাউস ইউজ করি, নর্মাল, ইটস এ নর্ম। আচ্ছা, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো থাকলে প্লিজ জাস্ট হিট দ্য লাইক বাটন, অ্যান্ড ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন এখান থেকে, অ্যান্ড ডাইরেক্টলি কোনো কোয়েশ্চেন থাকলে ইট উড বি বেটার টু আস্ক হিয়ার। অ্যান্ড দিস ইজ ইট গাইস, হোপ ইউ উইল বি হ্যাভিং অ্যান অ্যামেজিং টাইম টিল দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড আসসালামু আলাইকুম।